প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক, কূটনৈতিক শিষ্টাচার কিংবা সংকটকালে আচরণের সীমারেখা নির্ধারণ করে দেওয়া আছে আন্তর্জাতিক আইনে। ঢাকা দিল্লির সাম্প্রতিক টানাপোড়েনে প্রশ্ন উঠেছে, ভারত এই শিষ্টাচার কতটা মেনে চলছে? বিশ্লেষকরা বলছেন, কর্তৃত্ববাদী আচরণ কেবল প্রতিবেশীর সাথে সম্পর্কে তিক্ততা বাড়ায়, আর দুদেশের সম্পর্ক হতে হবে স্বার্থ সংশ্লিষ্ট এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে। গুজব, অপপ্রচার বা অস্থিতিশীল পরিস্থিতি শুধু প্রতিবেশী রাষ্ট্রের সাথে দূরত্ব বৃদ্ধি করবে, এমনটাও সতর্ক করেছেন তারা। বিস্তারিত জানাবেন সহকর্মী আহমেদ রেজা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বিভিন্ন দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে 1961 সালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এক সম্মেলনের মাধ্যমে একটি চুক্তি স্বাক্ষর করেন বিশ্ব নেতারা। কূটনৈতিক সম্পর্ক ও আচরণ বিষয়ক এই চুক্তি ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস নামেও পরিচিত। চুক্তিটিতে মোট 53টি ধারা রয়েছে। স্বাক্ষরকারী রাষ্ট্রসমূহ যেগুলো সব সময় মেনে চলার চেষ্টা করে। কোনো দেশ ওইসব ধারার পরিপন্থী কাজ করলে সেটাকে চুক্তির বরখেলাপ হিসেবে বিবেচনা করা হয়। বিশেষ করে চুক্তির 22 নম্বর ধারায় বলা আছে, কূটনৈতিক মিশনের নিরাপত্তা বিধান করতে হবে স্বাগতিক দেশকেই। সেখানে কোনো প্রকার হামলা, ক্ষতি, শান্তি নষ্ট বা মর্যাদাহানি যেন না হয় সে বিষয়ে স্বাগতিক দেশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সম্প্রতি ভারতের আগরতলার সহকারী হাইকমিশনে হামলার ঘটনার পর প্রশ্ন উঠেছে, ভিয়েনা কনভেনশন চুক্তি রক্ষায় কতটুকু আন্তরিক ভারত? দিস ক্যানট বি অ্যান আইসোলেটেড ইনসিডেন্ট, কারণ এর ইমিডিয়েট আগে ডেপুটি হাই কমিশনারের অফিস ইন ক্যালকাটা সেখানে হয়েছে। এইটা হওয়ার পরপরই তাদের উচিত ছিল যে আমাদের আগরতলা, দিল্লি, অন্যান্য জায়গাতে আরও সিকিউরিটি যে অ্যারেঞ্জমেন্ট যেগুলো আছে এটাকে বাড়ানো, কিন্তু এটা হয়নি। ভিডিও ফুটেজ যেটা আমরা দেখলাম, যা সিকিউরিটি এলিমেন্টস যারা ছিল তাদের বডি ল্যাঙ্গুয়েজ এমন একটা ভাব দিয়েছে যে দে অ্যালাউড দেম টু ডু দিস। আগরতলায় যে বাংলাদেশের এমবাসির উপরে, কনসুলেটের উপরে আক্রমণ হলো, ওই জায়গাটা কিন্তু বাংলাদেশের উপর আক্রমণ আমি ধরে নিতে হবে। দিস ইজ ইন্টারন্যাশনাল নর্মস। বিশ্লেষকরা মনে করছেন, প্রতিবেশী দেশের এমন অনাহুত আচরণে সংকট বাড়ছে দুই দেশের মধ্যে। একই সাথে মনে করিয়ে দিলেন, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে প্রত্যেকেরই আছে সমান দায়িত্ব। একটা দেশের সাথে প্রতিবেশী দেশের যে সম্পর্ক, সেই সম্পর্ক শুধুমাত্র সরকারের সাথে সরকারের হওয়া উচিত না, অথবা একটা পলিটিক্যাল দলের সাথে আরেকটা পলিটিক্যাল দলের হওয়া উচিত না। এইটা হওয়া উচিত মেনলি পিপল টু পিপল। দুইটা নেইবারের সাথে যে সম্পর্ক যেটা হবে, এইটা সম্পর্ক হওয়া উচিত মিউচুয়াল